কি গো, তুমি খাবার ছেড়ে শুধুই জল খাচ্ছ? ওদিকে মন্ত্রী মশাই যে সব খাবার একাই সাবার করে দিলেন। না ভালোই তো, থাক না। এরপরে বড় বাইরে যেতে হলে বুঝবে, আমি তো ওই জন্যই নিজের জিম্মায় শুধুমাত্র জল নিয়েছি। দেখো, জল খেলে ছোট বাইরে যাওয়ার দরকার হলে চলে যেতে পারবো, কিন্তু বড় বাইরে যাওয়ার দরকার হলে তো যেখানে সেখানে যেতে পারবো না। তাই জলই সই। কিন্তু সবার জল যদি তুমি একাই শেষ করে দিলে তাহলে? এই রে, এটা তো ঠিক বলেছো গিন্নি। পথে ঘাটে কোনো পানীয় জলের পুকুর বা কুয়ো দেখলে জল ভরে নিতে হবে, বুঝলে? সকলে আসুন, দেখুন দেখুন মহারাজ আবার মূর্ছা গিয়েছেন। আসুন। সে কি, কৃষ্ণনগর পেরিয়ে এসেছি, এখন এই অচেনা অজানা জায়গায় এসে মূর্ছা গেলেন? গিন্নি চলো তো শিগগির গিয়ে দেখি। কেউ ঘাবড়াবেন না, মহারাজের শরীরটা আসলে খুব দুর্বল ছিল তো, তাই মূর্ছা গিয়েছেন। তবে চিন্তার কিছু নেই, আমি এক ধরনের পথ্য দিচ্ছি, এটা খেলেই উনি আবার সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে বৈদ্য মশাই, আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পথ্যটা তৈরি করুন। হ্যাঁ, আমার এই পথ্যটা তৈরি করার জন্যে একটু জলের প্রয়োজন, একটু জলের ব্যবস্থা করুন তো। এ মা, বলি গাড়িতে যে এক ফোঁটাও জল নেই গো, কি হবে? এই গোপাল, তুমি একাই সব জল খেয়ে বসে আছো? হ্যাঁ গোপাল, এখন এসব বাদ দাও, চলো একটু জলের ব্যবস্থা করি। হ্যাঁ, খানাখন্দ, খাল বিল, নদী সমুদ্র যেখান থেকে পারো জল নিয়ে এসো। জল ছাড়া এই পথ্য বানানো অসম্ভব। গোপাল, এ কি করা যায় বলো? দাঁড়াও, আমি একটু ছোট বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ, খুব জোরে বেগ আসছে, ত্যাগ না করতে পারলে বুদ্ধি খুলবে না। ওদিকে একটা পাত কুয়ো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। জল কোথা থেকে পাবো? তবে কি জলের অভাবে আজকে মহারাজ সুস্থ হতে পারবেন না? রানীমা, ব্যাকুল হবেন না, আমি আমি আছি তো।